মমতা ব্যানার্জিকে মিথ্যে প্ররোচনা দেওয়ার জন্য নির্বাচন কমিশনের উচিত তার বিরুদ্ধে মামলা করে তাকে হাজতে ঢোকানো। এগুলো তো ফৌজদারি অপরাধ এবং সন্ত্রাসবাদী অপরাধ, সংগঠিত অপরাধ। রিপ্রেজেন্টেশন অফ পিপল একটা 13cc বলে একটা ধারা আছে, যে যখন তারা রিভিশনের কাজ করবে তখন তাদের কন্ট্রোল, সুপারিনটেন্ডেন্স এবং ডিসিপ্লিন নির্বাচন কমিশনের হাতে থাকবে। তো এত পরিষ্কারভাবে বলা থাকার পর যদি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বলেন যে নির্বাচন ঘোষণার আগে নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নাই, তো তাহলে এটা তিনি কি করছেন নিজের দলের লোকদেরকে? যদি পুলিশ যদি জল বা কাজ করে, নিজের কাজ ফেলে, তাহলে পুলিশ কি করবে? লোকে পুলিশদের নিজেদেরও তো নিজের সম্মানটা বজায় রাখতে হবে। ব্যক্তিগত সার্ভেন্ট হয়ে গিয়েছেন, এটা কলকাতা পুলিশের পক্ষে লজ্জার। পুলিশ নিজেদের সম্মান নিজে নষ্ট করছে। এবং বর্ধমানের একজন নেতা তো বলেছে যে যদি একজনেরও নাম বাদ যায় তাহলে যত বিজেপি দেখা হবে তাদেরকে পুড়িয়ে দেওয়া হবে। শাসক দলের লোক প্রিজাইডিং অফিসার হবে না, নিরপেক্ষ কোনো লোককে করা হবে। তাহলে বুথের মধ্যে যে একের ভোট অন্যে দিয়ে দিচ্ছে, ছাপ্পা ভোট দিয়ে দিচ্ছে, মরা লোকের ভোট দিয়ে দিচ্ছে, অস্তিত্বহীন লোকের ভোট দিয়ে দিচ্ছে, নাগরিকত্বহীন লোকের ভোট দিয়ে দিচ্ছে, সেগুলো হবে না। তো নির্বাচন কমিশন যদি চায় তাদেরকে আপনি বলুন, আমি তাদেরকে বলে দিতে পারি কী করে ভোট করা সম্ভব। তারা করতে চায় কিনা সেটা তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যদি এসআর এই যদি বিএলওরা ঠিকভাবে করে তাহলে এই তো মরা লোকের নাম বাদ যাবে, অস্তিত্বহীন লোকের নাম বাদ যাবে, নাগরিকত্বহীন লোকের নাম বাদ যাবে। তো তাদের তো রাগ হবে, আপনাকে এটা বুঝতে হবে। এবং নির্বাচন কমিশনকে সেটা মনে রেখেই বিএলওদের সুরক্ষা দিতে হবে। যদি না দেয় তাহলে তাদের নাম বাদ যাবে না, ভোট সুষ্ঠুভাবে হবে না। শাসক দলের নেতা নেত্রীরা সরকার এবং শাসক দলের মধ্যে ফারাকটা লোপাট করে দিয়েছে। শাসক দলের লোকেরাই সরকার হয়ে গেছে, ফলে তারা এই মরা লোকের নাম, অস্তিত্বহীন লোকের নাম, নাগরিকত্বহীন লোকের নাম বাদ তো দেবে না। পুরোপুরি আপনার বারুইপুর এবং ময়নাতে দেখেছেন যে ওরা যাদের নাম ভোটার লিস্টে তোলার কথা নয় তাদের নাম তুলে দেবে। তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরুদ্ধে পথে নেমেছিলেন সংবিধান হাতে, আর সেই সংবিধান হাতে পথে নামা অবস্থায় দেখা গেল পুলিশ জলের বোতল বইছে। কলকাতা পুলিশের জন্য কতটা গর্বের বিষয় এটা? না, পুলিশের কাজ সুরক্ষা দেওয়ার জন্য উপস্থিত আছেন সেটা বোঝা যায়, কিন্তু তারা তার ব্যক্তিগত সার্ভেন্ট হয়ে গিয়েছেন, এটা কলকাতা পুলিশের পক্ষে লজ্জার ব্যাপার। স্যার, মানে এই যে পুলিশ এতটা নিম্ন পর্যায়ে চলে এসছে, একদম প্রাইভেট সার্ভেন্ট হিসাবে ট্রিট করা হচ্ছে, এর জন্য কাকে দায়ী দেখছেন? পুলিশ মন্ত্রীকে, যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে। দুদিন আগের একটি ঘটনা যেখানে দমদমে ট্রাফিক পুলিশকে মার খেতে দেখা যাচ্ছে বাইক আরোহীর কাছে, পুলিশের এই অবনতি। তো যদি পুলিশ যদি জল বা কাজ করে, নিজের কাজ ফেলে, তাহলে পুলিশ কী করবে? লোকে পুলিশদের নিজেদেরও তো নিজের সম্মানটা বজায় রাখতে হবে। পুলিশ যখন নিজের কাজ নিরপেক্ষভাবে করবে তখন লোকের তাদের প্রতি সম্মান বোধ বাড়বে। কিন্তু পুলিশকে যদি দেখে চটি বইতে, ছাতা ধরতে, জলের বোতল বইতে, তাহলে আর পুলিশকে লোকে সম্মান করবে কী করে? পুলিশ নিজেদের সম্মান নিজে নষ্ট করছে। 3 দিন হয়ে গেল বঙ্গে এসআইআর চালু হয়েছে, এসআইআর কাজ সম্পন্ন হচ্ছে, এরই মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিএলওদের আক্রান্ত হওয়ার খবর আসছে। এবং অবাক করার বিষয় যেটা, সেখানে পুলিশ দাঁড়িয়ে আছে এবং পুলিশ একদম মানে মূর্তির মতো দাঁড়িয়ে আছে, তার কোনো ভ্রুক্ষেপ নেই সে বিষয়ে। ভ্রুক্ষেপ থাকবে কি করে? আপনি দেখুন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যখন এসআর হিসেবে কারা কাজ করবে, কিভাবে কাজ করবে বলছে, তখন তিনি নিজেকে দাবি করেন যে তিনি এলএলবি পাস করেছেন। এখন কীরকম পাস করেছেন আমি জানি না, ওনার এলএলবি ডিগ্রিটা ওই ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির জালি ডক্টরেটের মতো কিনা। নাহলে তার জানা থাকার কথা যে উনি যে কথা বলছেন যে নির্বাচন যখন ঘোষণা হবে তখন নির্বাচন কমিশনের ক্ষমতা, তার আগে নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নেই, একদম ঠিক না। সংবিধানের 324 যে ধারা আছে
সেখানে পরিষ্কার বলা আছে যদি নির্বাচন কমিশন চায় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের রাষ্ট্রপতি এবং রাজ্য সরকারি কর্মচারীদের রাজ্যপাল নির্বাচন কমিশনের অধীনে করে দিতে পারে। আর তার নিচে রাজ্য সরকারি কর্মচারীদের নিচে তো কর্পোরেশনের কর্মচারী, মিউনিসিপ্যালিটির কর্মচারী, পঞ্চায়েতের কর্মচারী, তাদের ব্যাপারে আমাদের যে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট আছে 50 সালের পিপল অ্যাক্টের 29 নম্বর ধারাতে বলা আছে যদি নির্বাচন কমিশন চায় তাহলে এই স্থানীয় সরকার অর্থাৎ কর্পোরেশন, পৌরসভা, পঞ্চায়েতের লোকদেরও নির্বাচন কমিশনকে দিয়ে দিতে হবে। তারপরে ওই রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টে 13cc বলে একটা ধারা আছে যে যখন তারা রিভিশনের কাজ করবে তখন তাদের কন্ট্রোল, সুপারিনটেন্ডেন্স এবং ডিসিপ্লিন নির্বাচন কমিশনের হাতে থাকবে। তো এত পরিষ্কারভাবে বলা থাকার পর যদি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বলেন যে নির্বাচন ঘোষণার আগে নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নাই, তো তাহলে এটা তিনি কি করছেন নিজের দলের লোকদেরকে? আবার বলছেন তার দলের লোকেরা, তার আত্মীয় স্বজনও তার মধ্যে আছে যে এই যারা এটা করতে আসবে তাদেরকে গাছে বেঁধে রাখতে হবে, রক্তগঙ্গা বইয়ে দিতে হবে, লণ্ডভণ্ড করে দিতে হবে, এইরকম যেসব কথাবার্তা বলছে। এবং বর্ধমানের একজন নেতা তো বলেছে যে যদি একজনেরও নাম বাদ যায় তাহলে যত বিজেপি দেখা হবে তাদেরকে পুড়িয়ে দেওয়া হবে। এগুলো তো ফৌজদারি অপরাধ এবং সন্ত্রাসবাদী অপরাধ, সংগঠিত অপরাধ। নির্বাচন কমিশনের উচিত এদের বিরুদ্ধে এফআইআর করে এদেরকে হাজতে ঢোকানো এবং মমতা ব্যানার্জিকে মিথ্যে প্ররোচনা দেওয়ার জন্যে নির্বাচন কমিশনের উচিত তার বিরুদ্ধে মামলা করে তাকে হাজতে ঢোকানো। স্যার, আমরা উত্তরবঙ্গে বিধায়ক এবং সাংসদের উপর আক্রমণ দেখেছি, শুভেন্দু অধিকারীর গাড়ির ওপর আক্রমণ দেখেছি, কাল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের গাড়ির ওপরেও আমরা হামলা দেখলাম। এইখানে পশ্চিমবঙ্গের পুলিশের ওপর থেকে জনতার বিশ্বাস প্রায় উঠে গেছে বলা চলে। এই ক্ষেত্রে সামনে ভোট, মানুষ কতটা ভীত সন্ত্রস্ত অবস্থায় ভোট দেবে কী করে? আপনারা পুরোটা ঠিক কথা বলছেন না। যারা শাসক দলের সমর্থক, পুলিশ তাদের কোনো আস্থা উঠেছে কি? আস্থা 200 গুণ বেড়ে গিয়েছে যে পুলিশ ঠিক কাজ করছে। তারা অপরাধ করলে তাদেরকে ধরছে না, বিরোধীরা অপরাধ না করলেও তাদেরকে ধরছে। তাদের আস্থা কমেনি। বিরোধী পক্ষে যারা আছেন, যারা শাসক দলের অন্যায়ের বিরুদ্ধে কিছু কথা বলে, তাদের আস্থাটা কমেছে যে পুলিশ একদম শাসক দলের দলদাস হয়ে গেছে। সামনে ভোট আসছে স্যার, এই পুলিশের এই রকম অবস্থা দেখে কেন্দ্রীয় বাহিনী যতই আসুক, এই বঙ্গে 26-এর ভোট কি সুষ্ঠুভাবে হবে? নির্বাচন কমিশন যদি চায় তাহলে হবে। আমি বলছি 11 সালের ভোট আপনারা দেখেছেন? তা আপনারা এখানে গণ্ডগোলটা কোথায় হয়? যে কেন্দ্রীয় বাহিনী আসলো, তাকে একজন স্থানীয় পুলিশ অফিসারের অধীনে দিয়ে দিলেন। পুলিশ অফিসার তাদেরকে দিয়ে যা করাবে তাই, তাদেরকে রীতিমতো ভালোভাবে খাওয়িয়ে ঘুম পাড়িয়ে দিলেন, কি কোনো মুর্শিদাবাদ দেখতে পাঠালেন, এসব কাজে লাগিয়ে দিলেন, তারপর নিজেরা যা করার করলেন। কিন্তু যদি এই যে কেন্দ্র বাহিনীটা নিরপেক্ষ কোনো লোককে দেয়া হয় তাহলে ঘটনা ঘটবে না। যে প্রিজাইডিং অফিসার, সেটা যদি নিশ্চিত করা হয় যে শাসক দলের লোক প্রিজাইডিং অফিসার হবে না, নিরপেক্ষ কোনো লোককে করা হবে, তাহলে ওই বুথের মধ্যে যে একের ভোট অন্যে দিয়ে দিচ্ছে, ছাপ্পা ভোট দিয়ে দিচ্ছে, মরা লোকের ভোট দিয়ে দিচ্ছে, অস্তিত্বহীন লোকের ভোট দিয়ে দিচ্ছে, নাগরিকত্বহীন লোকের ভোট দিয়ে দিচ্ছে, সেগুলো হবে না। তো নির্বাচন কমিশন যদি চায় তাদেরকে আপনি বলুন না, আমি তাদেরকে বলে দিতে পারি কী করে ভোট করা সম্ভব। তারা করতে চায় কিনা সেটা তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। স্যার, আপনি বললেন এই ভুয়ো ভোটারদের ভোট দিয়ে দেওয়া হচ্ছে, যারা অনুপ্রবেশকারী তাদের ভোট করিয়ে দেওয়া হচ্ছে। এইটা বাছাইয়ের জন্য তো এসআইআর প্রক্রিয়া, এবং এই এসআইআর প্রক্রিয়া যারা সম্পন্ন করছে বিএলও, তাদের তো বিভিন্ন জায়গায় আক্রমণের শিকার হতে হচ্ছে। একজনের তো মেরে বুক পকেট পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছে। আক্রমণের শিকার হতে হচ্ছে কেন? এই যে বিভিন্ন গণমাধ্যম, আমি সরকারি এজেন্সির কথা বাদ দিয়ে দিলাম,
যে টিভি চ্যানেলগুলো বিভিন্ন জায়গায় গিয়েছে, দেখা যাচ্ছে একটা যে বুথে 59 জন মরা লোকের নাম আছে। আপনারা সল্টলেকে দেখেছেন যে বিখ্যাত গায়কের হয়েও কেউ ভোট দিয়ে দিচ্ছে। সেখানে দেখুন এরকম আরও 50 জন অস্তিত্বহীন লোকের ভোট আছে। বর্ধমানে এটা দেখা গিয়েছে যে একটা হিন্দু পাড়া যেখানে কোনো মুসলমান না, সেখানে মুসলমান ভোটারের নাম আছে। তার মানে এগুলো অস্তিত্বহীন লোকের ভোট। আবার এটাও আপনারা দেখেছেন যে লাভলি খাতুনের নাম আপনারা বিখ্যাত হয়ে গেছে। সে বাংলাদেশের নাগরিক হয়ে এদেশে শুধু ভোটেই দাঁড়াননি, ভোটে জিতে পদেও গিয়েছিলেন। জানাশোনা হওয়ার পর তাকে সে পদ থেকে সরানো হয়েছে। তো এরকম লোকদেরও নাম আছে। তো ধরুন একটা বুথে 1000 খানিক লোকের থাকে, তো 900 যদি লোক থাকে তার মধ্যে 700 লোক যদি ভোট দেয়, তো আপনার যদি 60 জন মরা লোকের ভোট পড়ে যায়, 50 জন অস্তিত্বহীন লোকের ভোট পড়ে যায়, 110 হয়ে গেল। আর যদি নাগরিকত্বহীন ভোটের সংখ্যা যদি 30 জনও হয় তাহলে 140 তো হয়ে গেল। 4 জন যদি প্রার্থী থাকে তো 700 ভোট কত 200 করেও পড়বে না একজন। তার মধ্যে যদি 100 ভোট এইভাবে হয় তাহলে তার জেতা কে রুখবে? যদি এসআর এই যদি বিএলওরা ঠিকভাবে করে তাহলে এই তো মরা লোকের নাম বাদ যাবে, অস্তিত্বহীন লোকের নাম বাদ যাবে, নাগরিকত্বহীন লোকের নাম বাদ যাবে। তো তাদের তো রাগ হবে, আপনাকে এটা বুঝতে হবে এবং নির্বাচন কমিশনকে সেটা মনে রেখেই বিএলওদের সুরক্ষা দিতে হবে। যদি না দেয় তাহলে তাদের নাম বাদ যাবে না, ভোট সুষ্ঠুভাবে হবে না। তার মানে স্যার এখানে 2026-এর যে ইলেকশন সেটা সুষ্ঠুভাবে এবং সম্পূর্ণভাবে করানো ইলেকশন কমিশনের দায়িত্ব অবশ্যই, এবং সেটা যদি তারা চায় তবেই করা সম্ভব হবে বলছেন। সেটাকে তাদের চাইতে হবে, কারণ রাজ্য সরকার যদি শাসক দল থেকে আলাদা কিছু অস্তিত্ব থাকতো তাহলে রাজ্য সরকারের দায়িত্ব ছিল। কিন্তু আমাদের এখানে শাসক দলের নেতা নেত্রীরা সরকার এবং শাসক দলের মধ্যে ফারাকটা লোপাট করে দিয়েছে। শাসক দলের লোকেরাই সরকার হয়ে গেছে, ফলে তারা এই মরা লোকের নাম, অস্তিত্বহীন লোকের নাম, নাগরিকত্বহীন লোকের নাম বাদ তো দেবে না। পুরোপুরি আপনার বারুইপুর এবং ময়নাতে দেখেছেন যে ওরা যাদের নাম ভোটার লিস্টে তোলার কথা নয় তাদের নাম তুলে দেবে। তো এরকমভাবে ভোট হলে তো তাহলে শাসক দল জিতবে।